হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুটা নিজের সময়। তো বন্ধুরা, আমরা রোববার দিন গিয়েছিলাম মাম্মামের অ্যাবাকাসের চ্যাম্পিয়নশিপ এক্সামে। তো দেখো এই যে ব্যাগটা, এটা দেখে বুঝতেই পারছো মাম্মাম অলরেডি ড্রেস আপ করে আছে, অ্যাবাকাসের ড্রেস আপই পরে আছে। তো সেদিনকার গিয়েছিলাম, তারপর হাজারো কাজ, জানোই আমি কী করি। তো তার জন্য আমার আর ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করে ওঠা হয়নি, তাই এখন ভিডিওটা পোস্ট করছি। আর এই যে বেরিয়ে পড়ে আমরা অটো করে নিয়েছিলাম, তারপরে এখন বাসে করে যাচ্ছি। আর মাম্মাম তো এখন খুব এক্সাইটেড, কারণ এখনও ওর ঘুমটা পায়নি, তাই ও এখনও এক্সাইটমেন্টের মধ্যেই বাইরের দৃশ্য দেখছিল। আর ওর বাবা একটু কনভারসেশন করে নিচ্ছিল কন্ট্রাক্টরের সাথে, যে কিভাবে কোথা থেকে নামবো। আর এই দেখো এখন মাম্মাম পুরো ঘুমু দিচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। দেখে কি খারাপ লাগছে যে সানডেটাও বেচারা একটু রেস্ট পেলো না। কারণ সত্যি কথা বলতে ফ্রাইডে অবধি তো স্কুল চলে, স্যাটারডে ওর অনেক অ্যাক্টিভিটি থাকে, বিশেষ করে ডান্স ক্লাস থাকে, ওর জন্য ভীষণ ক্লান্ত হয়ে যায়। আর সানডে আজকে, তাই বেরিয়ে পড়েছি। আর দেখো আমরা বাস থেকে নেমেও পড়েছি। আচ্ছা, তাও তো আজকে মনে হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা আছে সানডে বলে। খোলে না, ওই কি খাই দেবে? আমরা পৌঁছে গেছি সেন্টারে একদম। আর এটা হয়তো আমি আগেও, আমার যারা ফলো করো আমাকে দেখতে পাবে, আমি এখানে ফটো কিছু শেয়ার করেছিলাম। কারণ এই মহাজ্যোতি সদন, এখানে আমি আগেও এসেছিলাম কলকাতা ডান্স ফেডারেশনে অংশগ্রহণ করতে। এখানে এই যে আমরা ঢুকে পড়েছি এখন ভেতরে। আর সত্যি কথা বলতে একটু খারাপও লাগছে, কারণ বাবা ইন হতে পারিনি। আর আমরা জানতাম, কারণ যে পার্টিসিপেট তার সাথে মাত্র একজনই আসতে পারবে। তো আমি ইন হয়েছি ভেতরে, ওর বাবা ওয়েট করছিল। আর মেয়ের জন্য সব করতে পারে। তো -3 সবাই প্র্যাকটিস করছিল দেখে ওর একটু মনে হলো মা আমিও একটু প্র্যাকটিস করো। আর মনে হলো থাক করুক। খুব কম সময় ও অ্যাবাকাসে জয়েন করেছে, তার জন্য কোনো আশাই নেই যে ও কিছু এখানে র্যাঙ্ক করতে পারবে। কিন্তু পার্টিসিপেট করাটাই ওদের কাছে এখন ভীষণ একটা বড় ব্যাপার। ও একটা এক্সপিরিয়েন্স করবে, এটাই হচ্ছে একটা বড় ব্যাপার ছিল আমাদের কাছে। তো মোটামুটি এই যে বাচ্চারা এখন যাওয়া শুরু করেছে। এটা হচ্ছে লেভেল অনুযায়ী এখানে এক্সামের সিট করেছিল। এখন বড়দের হচ্ছে, ওদের একদম স্লটটা লাস্টে দিয়েছে, জানি না কেন, কিন্তু দিয়েছে, অসুবিধা নেই। 5 মিনিট করে এক্সাম, বেশ কম টাইমই লাগবে, খুব একটা বেশি টাইম লাগছে না। এখন মাম্মাম যাচ্ছে। আর ওর মতনই অনেক ছোট ছোট বেবিরা। বাকি যারা এদিক দিয়ে আসছেন সবাই লেফট সাইড থেকে উঠবে। এভরিওয়ান ফ্রম লেফট সাইড, অনলি লেভেল 1, অনলি লেভেল 1। লেফট সাইড আমার লেফট, ফ্রম মাই লেফট। এখানে এখন সাইলেন্টলি সব এক্সাম হচ্ছে। মাম্মামকেও দেখতে পাইনি। এটা মাম্মামের টিফিন দিয়েছিল। মাম্মাম তো খুব এক্সাইটেড টিফিন পেয়ে। আর সেরকম কোনো ফটো তোলা হয়নি, ওইখান থেকে মেডেল পেয়েছে, একটা সার্টিফিকেটও পেয়েছে। তো লাস্ট আমি সেগুলো শেয়ার করে দেবো। আর এই যে কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম, 2:45 মতো এক্সাম হয়ে গেছিলো, কিন্তু এই সিঙ্গারকে দেখার জন্য আমরা বসেছিলাম। ভীষণ প্রিয় একজন সিঙ্গার আমাদের।
খুব এনজয় করি এনার সংগুলোকে। এরপরে আমরা বেরিয়ে পড়বো, কারণ এনার জন্য একটু ওয়েট করছিলাম, আর মোটামুটি সবাই বেরিয়ে গেছে আমাদের। আর সামনেই যেহেতু গুপ্তা ব্রাদার্স, তা আমাদের খুব প্রিয় একটা রেস্টুরেন্ট, কারণ এত সুন্দর ভেজ এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আর এখানে দেখতেই পাচ্ছ এত মিষ্টির এখানে ভ্যারাইটি থাকে যে বলার কিছু নেই। মাম্মামের টিফিন আমরাও একটু শেয়ার করেছিলাম, সেই খেয়ে আমাদের মোটামুটি পেট ভরে গিয়েছিল। তারপরেও গুপ্তা ব্রাদার্স দেখে আর থাকতে পারলাম না, চলে এসেছি। আর এই যে গুপ্তা ব্রাদার্সের ধোসা কিন্তু ভীষণ ফেমাস, তাই আমরা ধোসাই অর্ডার করেছি। ফার্স্টে মাম্মামকে দিচ্ছি। মাম্মাম ধোসার তরকারিটা মানে মশলাটা খায় না, ওই শুকনো পাঁপড়টাই খাবে। তবে তরকারিও একদম ঝাল হয় না, খুব বাচ্চাদের জন্য ভীষণ ভালো, খেতে পারে বাচ্চারা। আর আমার এই চাটনিটা হলো একদম ফেভারিট চাটনি ফর ধোসা। সত্যি টেস্টি ছিল। আর এটা নেওয়া হয়েছিল একদম চিজি মশলা, তো দেখতেই পাচ্ছ চিজগুলো কেমন এখানে রয়েছে। এখন দেখে আবার লোভ লাগছে আমার। তারপরে মাম্মাম বেরোনোর সময় একটা চকলেট এত দেখে আর থাকতে পারলো না, এই চকলেটটাও বাড়িতে নিয়ে এসেছিলো, কিন্তু সত্যি কথা বলতে একটুও খাইনি, এখনও ফ্রিজে পড়ছে ওটা। আরেকবার দেখিয়ে দিই মিষ্টিগুলোর কালেকশান আপনাদের, মানে অসাধারণ, প্রতিটা মিষ্টি ভালো লাগছে, মানে হচ্ছে সব কটা থেকে একটা একটা করে নিয়ে নিই। দেখুন একবার মিষ্টির কালেকশানগুলো। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়লাম। আর মাম্মামের জুতোর ফিতে আটকে দিচ্ছে ওর বাবা, বলি না মেয়ের জন্য সব। আর আমরা ওইখান থেকে এখন বাস ধরবো, দিয়ে বাড়ির জন্য রওনা দেব। বাসে আমরা উঠে পড়েছি, ওই যে মা মেয়ে আর বাবাতে এক জায়গায় বসে গেছে, সবসময় এটাই হয়। তো বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছি বিচারের একটা মিছিল, আর সত্যি কথা বলতে বেশ ভালো লাগে মিছিলগুলো দেখলে, মনে হয় যেন আমরাও জয়েন হয়ে যাই, কিন্তু সব জায়গায় তো আর পৌঁছানো সম্ভব হয় না। তবে সত্যি সাথে আছি এনাদের, আর এগুলো হচ্ছে আমাদেরও স্বর, জাস্টিস তো চাই, আমাদের সবার চাই। তো বন্ধুরা, আমরা কেষ্টপুরে নেমে পড়েছি, আর মাম্মামও খুব ক্লান্ত, তাই পাপার কোলে কোলেই নামছে। আর বন্ধুরা, ভিডিওটা আবার এখানেই স্টপ করে দেবো, আর লং করবো না, অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দিলাম। আর প্লিজ দেখো তোমরা বন্ধুরা ভিডিওগুলো, সাবস্ক্রাইব করো, অনেক সাবস্ক্রাইব কমে যাচ্ছে কারণ আমি ভিডিও পোস্ট করতে পারছি না। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।